আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইংলিশ রোড ম্যাপে। আজকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সেই বিষয়ে দেখব। আজকের ক্লাসটি বিশেষ করে যারা ক্লাস 8, 9 এবং যারা এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য। প্রথমে জেনে নিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদাই সাবজেক্ট দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং বাক্যের শেষে সর্বদা ফুল স্টপ থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হবে, বাক্যের শেষে সর্বদা কি থাকে? সাইন অফ এক্সক্লামেশন। সাইন অফ এক্সক্লামেশন দিয়ে শেষ হবে, অর্থাৎ বাক্যের ভিতরে সাইন অফ এক্সক্লামেশন চিহ্নটা থাকবে। হোয়াট দ্বারা শুরু হতে পারে, হাউ দ্বারা শুরু হতে পারে, হুররা, এলাস, হ্যাঁ অনেক কিছু দিয়ে শুরু হতে পারে, কিন্তু এর চেনার সবচেয়ে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে বাক্যের ভিতরে, সেটা শেষে হতে পারে অথবা শুরুর মাঝে হতে পারে, সর্বদা কি থাকবে? সাইন অফ এক্সক্লামেশন, অর্থাৎ আবেগ সূচক বা বিস্ময় সূচক চিহ্ন থাকতে হবে। তো শুরুতেই দেখে নিই যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এ, তারপর যদি ভেরি থাকে, তারপর অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকে। স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে। এই স্ট্রাকচারের মধ্যে এ আছে। যদি কোনো বাক্যে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেখানে কি থাকে? এ থাকে, তাহলে আমরা এক্সক্লামেটরি করার সময় সবার আগে আমরা কি লিখবো? হোয়াট লিখবো। সবার আগে হোয়াট লেখার পরেই এখানে যে এ বা এন যেটাই হবে সেটা আমরা লিখবো, এ অথবা এন। তারপরে যে অ্যাডজেক্টিভটা লিখবো, তারপর নাউনটা লেখার পরেই আমরা চলে আসবো এখানকার সাবজেক্ট আর ভার্বটা শেষের দিকে লিখবো। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শুরুতে থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্বটা শেষে চলে আসছে যদি বাক্যের ভিতরে এ থাকে। আর ভেরি কথাটা উঠে যাবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। হি লিডস এ ভেরি লাক্সারিয়াস লাইফ। এখানে এ আছে, এ থাকার কারণে আমরা লিখবো হোয়াট। আরেকটা মনে রাখার টেকনিক হচ্ছে হোয়াটের ভিতরে এ আছে এবং মনে রাখতে বাক্যের ভিতরে এ থাকলেই শুরুতে আমরা কি লিখবো? হোয়াট। হোয়াটের সাথে এর একটা সম্পর্ক আছে। হোয়াট লেখার পর আমরা ভেরিটা তুলে দেব, তারপর আমরা এই কথা এ লিখবো, হোয়াট এ। এখানে যেটা থাকবে সেটা লিখবো। তারপর কি লিখবো? আমরা অ্যাডজেক্টিভটা লিখবো লাক্সারিয়াস। তারপর কি? লাইফ। পুরোটাই লিখে নেবো, অর্থাৎ ভেরিটা তুলে দিয়ে হোয়াট লিখে হোয়াট এ লাক্সারিয়াস লাইফ বাক্যের শেষে পুরো অংশটুকু লিখবো। লেখার পর আমরা কি লিখবো? সাবজেক্ট হি। এই যে সাবজেক্টটা আমরা এখানে লিখবো, এরপরে বাক্যাংশে যে ভার্বটা আমরা লিখবো। লেখার পর আমরা কি সাইন অফ এক্সক্লামেশন চিহ্নটা দিয়ে দেবো। একইভাবেই যদি বলি সাবজেক্ট ভার্ব ভেরি অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা শুরুতে কি লিখবো? যদি এ বা এন বাক্যের ভিতরে না থাকে তাহলে আমরা লিখবো হাউ। শুরুতে কি লিখবো? হাউ। দেখুন আমি হাউ লিখেছি, দেখুন এখানে লেখা আছে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। শুধু ভেরি আছে, কিন্তু এখানে কি এ বা এন আছে? নেই। এ বা এন যদি না থাকে তাহলে আমরা শুরুতে কি লিখবো? হাউ। হাউ লেখার শুধু ভেরি অংশটার পরিবর্তে আমরা কি লিখলাম? হাউ। এরপর আমরা কি লিখবো? অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল। হাউ বিউটিফুল। তারপর আমরা বাক্যের বাকি অংশ, অর্থাৎ এই যে সাবজেক্ট দ্য বার্ড ইজ, এই দ্য বার্ড ইজ কথাটা আমরা এখানে লিখে দেবো। শেষে আমরা চিহ্ন দেবো সাইন অফ এক্সক্লেমেশন চিহ্নটা বসিয়ে দেবো, এক্সক্লামেটরি হয়ে গেছে। একইভাবে যদি আমরা উল্টা দিকে আসি, আমরা জানি এক্সক্লামেটরি হবে যখন আমরা অ্যাসার্টিভে আসবো, আমাদের ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, সবার আগে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? হি। তারপর কি? ভার্ব। হি লিডস এটুকু আমরা লিখে নেবো। লেখার পর আমরা কি করবো? ওয়ার্ডটাকে তুলে দেবো। ওয়ার্ড কথাটাকে তুলে দিয়ে আমরা এই যে এ লাক্সারিয়াস লাইফ এটা লিখবো এবং ওয়াটের পরিবর্তে আমরা একটা ভেরি লিখবো। তাহলে কি? হি লিডস এ ভেরি, আর এই যে লাক্সারিয়াস লাইফ কথাটা লিখে দেবো, শেষ। তাহলে হি লিডস এ ভেরি লাক্সারিয়াস লাইফ। হাউ এর ব্যাপারটা একই রকম। প্রথমে সাবজেক্ট দ্য বার্ড ইজ, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব লিখবো। লেখার পর আমরা কি লিখবো? হাউ এর পরিবর্তে একটা ভেরি লিখবো, এরপরে যে অ্যাডজেক্টিভ বিউটিফুল এটা লিখে দেবো। ক্লিয়ার? এখন এখানে এ অথবা এনও হতে পারে। আমি আরেকটা এক্সাম্পল যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা। ধরুন আমি লিখলাম যে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। খেয়াল রাখতে হবে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এখন এটা দেখুন এখানে এ আছে, এ মানে আমরা কি লিখবো? হোয়াট লিখবো। তাহলে আমরা এক্সক্লেমেটরি করার সময় কি লিখবো? অ্যাসার্টিভ থেকে হোয়াট। তারপর এ এখানে আপাতত যে এ আছে এটাই লিখলাম ধরুন। এরপর এই যে ভেরিটা উঠে যাচ্ছে, ভেরিটা থাকছে না, পরবর্তী ওয়ার্ড কি আছে? এক্সাইটিং। দেখতে হবে এক্সাইটিং এ কি আছে? ভাওয়েল ই আছে। তাহলে কি এ বসবে না এন বসবে? তখন আমাদের এন বসাতে হবে। আমরা জানি ভাওয়েল দ্বারা শুরু হওয়া প্রত্যেকটা শব্দের সামনে সাধারণভাবে এন বসে। অ্যান এক্সাইটিং গেম, এক্সাইটিং গেম।
তারপর আপনি কি লিখবেন, পুরোটা লেখা শেষ, ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ দিয়ে আপনি চিহ্ন দিয়ে দেবেন, আবেগসূচক বা বিস্ময়সূচক যেটাকে আমরা বলি। হয়ে গেছে। তারপরে এ আনটা হতে পারে, কখন এন হবে, এ বসার পরে বা এন বসার পরে যে কোনো যেটাই বসবে এর পরের ওয়ার্ডটা আমরা দেখব। পরেরটা যদি ভাওয়েল দ্বারা শুরু হয় আমরা এন লিখবো, পরের ওয়ার্ডটা যদি আমাদের কনসোনান্ট দ্বারা শুরু হয় আমরা এ লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নিয়ম, যদি কখনো দেখেন ইট ইজ এ ম্যাটার অফ জয়, তখন আমরা কি লিখবো, হুররা। আবার যদি কখনো দেখেন ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপর ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে হুররা লিখবো, আর ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে আলাস লিখবো, আলাস। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ও আরেকটা বিষয় আছে, ইট ইজ শেমফুল দ্যাট, যদি এটা লেখা থাকে এটুকুর পরিবর্তে আমরা ফাই লিখবো, আর যদি লেখা থাকে ফাই লেখা থাকে এটা পরিবর্তে আমরা এটা লিখবো। অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ জয়, হুররা, হুররা থাকলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয়। ইট ইজ এ ম্যাটার অফ সরো আমরা কি লিখবো, এলাস, আর এলাস থাকলে আমরা কি লিখবো, ইট ইজ এ ম্যাটার অফ সরো, আর দ্যাটটা তো থাকবেই। ইট ইজ শেমফুল, শেমফুল দ্যাট থাকলে আমরা ফাই, আর ফাই থাকলে ইট ইজ শেমফুল দ্যাট। ওকে, এক্সাম্পল দেখে নিই একটু আমরা। অ্যাসার্টিভ আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, দেখুন আমি পুরো অংশটুকু আন্ডারলাইন করে দিচ্ছি, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ গট এ প্লাস। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমি শুধু কি বসাবো, হুররা। দেখুন আমার হয়ে গেছে এক্সক্লামেটরি, হুররা দেখে আমি সাইন অফ এক্সক্লামেশন চিহ্ন দেবো, আর বাকি যেটুকু ছিল আই হ্যাভ গট এ প্লাস লিখে দেবো। ওকে, আচ্ছা, এরপরে দেখুন ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটুকুর পরিবর্তে আমি কি লিখবো, এলাস, সাইন অফ এক্সক্লামেশন চিহ্নটা বসিয়ে দেবো, আর বাকি যা ছিল আই হ্যাভ ফেইলড, আমি ফেল করেছি। আচ্ছা, এরপরে কি, ইট ইজ শেমফুল দ্যাট, এই কথাটুকু আছে, ইট ইজ শেমফুল দ্যাট, এটুকুর পরিবর্তে আমি কি লিখবো, ফাই লিখবো, এটুকুর পরিবর্তে আমি কি লিখবো, ফাই অথবা টাট, যে কোনো একটা থাকবে। তারপর কি আছে, ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার লিখে দিয়েছি। আবার যদি হুররা থাকে তাহলে আমরা কি, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এলাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ফাই থাকলে ইট ইজ শেমফুল দ্যাট। খুবই সহজ। এরপরে আরেকটি নিয়ম আছে, যেটি আমি এখানে জায়গা সংকলনের কারণে লেখা হয়নি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনারা ইফ এর ব্যবহার দেখেন, মানে আমি এখান থেকে লিখি, যদি দেখেন যে আই উইশ আছে, সাবজেক্ট আছে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট যেটা থাকে এই চিহ্নটা থাকে, সরি ফুল স্টপ থাকে। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র এক্সক্লামেটরি করার সময় আই উইশ কথাটুকু তুলে দিয়ে আমরা কি লিখবো, ইফ অথবা উড দ্যাট, এটা লিখলাম। এখন শুধুমাত্র আই উইশ এর পরিবর্তে কি লিখবেন, ইফ আই ওয়ার আ বার্ড। আমি আরেকটা এক্সাম্পল দিই, যদি মনে করেন এরকম আছে যে আই উইশ আই কুড বি আ ডক্টর, তাহলে আপনি এই যে আই উইশ এর পরিবর্তে যদি উড দ্যাট লেখেন, আনসার রাইট, উড দ্যাট আই কুড বি এ ডক্টর। তারপরে মনে রাখবেন যে যেখানে আই উইশ থাকবে সেখানে ইফ অথবা উড দ্যাট যে কোনো একটা বসালে আনসারটা কি রাইট হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল ছিল এখানে, সেটা হচ্ছে যদি কখনো কোনো বাক্যে হ্যাডটাকে সামনে পান আপনি, অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু হয় এরকম যদি থাকে, আবার আই উইশ আই হ্যাড বিন আ কিং, ধরুন আমি এটা লিখলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার ওই আই উইশের পরিবর্তে ইফ লিখতে পারবেন না, তখন আপনি কি লিখবেন, এই হ্যাডটাকে একটু সামনে দিয়ে দেবেন, হ্যাড আই বিন এ কিং। আমি এই নিয়মটা শিখাই হ্যাড থাকলে পরে, যদিও ইফ অন্য ইউজ করা যায়, আমি সেক্ষেত্রে যাব না। যদি বাক্যের ভিতরে হ্যাড দেখেন আই উইশ থাকে তাহলে হ্যাডটা সামনে দিয়ে আই উইশটা তুলে দেবেন, কারণ অনেক সময় হ্যাড দিয়ে যখন থাকবে আপনি রিপ্লেস করতে পারবেন না। এই নিয়মটা শিখে থাকলে আপনি ইজিলি রিপ্লেস করতে পারবেন। তাহলে আমি 3টা নিয়ম আরো লিখেছি। যদি কখনো বাক্যের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ কথাটা পান, সেটা পরিবর্তে ইফ অথবা উড দ্যাট লিখে দেবেন। যদি আই উইশ এর পরে সাবজেক্ট তারপর কি হ্যাড পান, আই উইশ সাবজেক্ট তারপর হ্যাড পান, তাহলে আই উইশটাকে তুলে দিয়ে শুধু হ্যাডটাকে সামনে দিয়ে দেবেন। উল্টাটা চলে আসেন, ইফ উড দ্যাট থাকলে আই উইশ লিখে দেবেন ওর পরিবর্তে, সহজ। শুধু সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, প্রত্যেকটা চিহ্ন বসবে সাইন অফ এক্সক্লামেশন, প্রত্যেকটাতে কি বসবে, সাইন অফ এক্সক্লামেশন চিহ্নটা বসবে। তাহলে আপনি ইফ থাকলে কি করবেন, আই উইশ করে ফুল স্টপ দিয়ে দেবেন,
উড দেখতে গেলে কি আই উইশ করে দেবেন, শুধু হ্যাডেরটা একটু খেয়াল রাখবেন। এখানে আই উইশ লিখে হ্যাডটাকে শুধু ভিতরে নিয়ে নেবেন। আই উইশ আই হ্যাড বিন আ কিং। ক্লিয়ার? আশা করছি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।